আমি আমার আনসার ভাই দাবি দাবা করেছে, তো একটা ছোট্ট গল্প বলে আমার দাবি দাবার কথাটা বলি। এখন এক হাত ষাঁড়ের মাথার উপরে একটা মাছি বসেছে। তো মাছি ষাঁড়টা বারবার কান নড়াচ্ছে, মুখ নড়াচ্ছে। তো মাছি বলছে, ভাই ষাঁড়, এত নড়ানোর কি হলো, বলো, যদি ভারী মনে হয় তাহলে সরে যাচ্ছে। তখন ষাঁড় বলছে, বাপ গাধা, তুই কখন বসিস কখন যাস তাই তো আমি বুঝি। তো যদি এমপি হওয়া যায়, তো এই কেশবপুরের এই রাস্তাটুকু কখন হবে কখন যাবে এটা তো টেরই পাবে না। একেবারে খালি চোখের ইশারায় হয়ে যাবে। এতদিন হয়নি কেন? তাহলে সৎ মানুষ ছিল না তাই। ওই যে একটা কথা বলেছে আনসার ভাই, এমপির আমাদের দেশের নেতারা ভালো হতে চায়, কিন্তু আমাদের নেতারা সামসামিয়া দালালির কারণে পাগল হয়ে যায়। ওই সামসারা বলে, ভাই এই রাস্তাটা করতে হবে, ওই রাস্তাটা করতে হবে, ওই রাস্তাটা আমার লিখে দেন, ওই রাস্তাটা আমার লিখে দেন। ওখান থেকে 60 পয়সা আমি খাবো, 10 পয়সা আপনি খাবেন, 20 পয়সা উপজেলা চেয়ারম্যান খাবে, এইভাবে ইঞ্জিনিয়ার 5 পয়সা খাবে, আর রাস্তা 4 পয়সার হবে। যা হইলো তাই, কোন রকম সাল্লাতলা পার করা। আমরা এই দুর্নীতি যুক্ত কোনো কাজ করব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে এবার এসেছে ভোট চাওয়ার জন্য। জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠন একটা ইস্তেহার ঘোষণা করেছে। তার গুরুত্বপূর্ণ 3টে কথা। একটা কথা হচ্ছে, আমরা দুর্নীতি করব না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রথম রাত্রেই দুর্নীতি অর্ধেক ভালো হয়ে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে তো নেতারা। কারণটা হচ্ছে, আপনি অপরাধ করবেন, আমি বলবো হ্যালো ও আমার লোক। এবার ওসি সাহেব আরো 3টে অপরাধ ছেড়ে দেবে। বলে এমপি যখন একটা বলেছে আমি আর 2টো ছাড়ি, এমপি যখন 3টে বলে আমি আর 5টা ছাড়ি। এভাবে অপরাধ বেড়েই যায়। আর এমপি যদি একটাও না বলে, ওর কর্তৃক যেটা কাঁপবে। এমপি যদি একটাও না বলে, তাহলে রেজিস্ট্রি অফিসে আর টাকা পয়সা লেনদেন হবে না। এমপি যদি ভাগটা না নেয়, তাহলে হাটঘাট বিলসাকো এগুলো দখল হবে না। তাহলে অর্ধেক দুর্নীতি পেতম রাত্রেই ভালো হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে, যারা 60 বছর পার করেছে তাদেরকে আমরা বলছি বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। যাদের সন্তান আজকে জন্মগ্রহণ করেছে 5 বছর পর্যন্ত, তাদের চিকিৎসার দায়িত্ব সরকার নিতে চায়। আপনাদের আমাদের সন্তানরা যারা পড়ালেখা করে পাশ করবে, তাদের মেধা অনুযায়ী বিনা ঘুষে চাকরির ব্যবস্থা করতে চাই। তাহলে এই 3টে কাজ যদি আমরা করি, তাহলে আপনারা খুশি হবেন না বেজার হবেন? প্রিয় ভাইরা, আর রাস্তাঘাট, পুল সাঁকো, নদী নালা, খাল বিল যেগুলো আছে, এইগুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনা করে সবার আগে যেটা প্রয়োজন সেটা হবে। আচ্ছা, আপনি চিন্তা করেন, প্রতি বছরে তো কিছু না কিছু রাস্তা হয়, কিন্তু এই 54 বছরে এখনো সাদা রাস্তা আছে, তার মানে সেখানে কোনোদিন একটা ইটও পড়িনি। এখনো এই 54 বছরে লাল রাস্তা আছে আপনাদের মতো, সেখানে 1 হাঁটু ধুলো, 1 হাঁটু ইটের গুঁড়ো, এইভাবে আপনাদের চলাচল করতে লাগে, সেখানে এখনো কালো রাস্তা হওয়ার সুযোগ হয়নি। আমরা বলি যে এত কিছু আসলো, কিন্তু এইটা কিছু হলো না, কারণ চোরের দেশে, লুটের দেশে সব লুট হয়ে যায়, আর কিঞ্চিত মাত্র এখানে দেয়। আমরা সব লুট এবং চুরি ঠেকে দিয়ে আমরা আমাদের কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, প্রিয় দর্শক মন্ডলী, এর মধ্যে শাহজাহান শুরু হয়েছে। শাহজাহানের কারণে বক্তব্য বন্ধ রেখেছেন চুয়াডাঙ্গা আসনে প্রার্থী জনাব মোহাম্মদ আমিন। আজানের পরেই তার পূর্ণাঙ্গ বক্তব্য আমরা আবার দেব ইনশাআল্লাহ। আজানের কারণে এই মুহূর্তে সম্মানিত ভাই সব বসেন। সম্মানিত ভাই সব, এই কার্যক্রমগুলো আমরা একে একে সাজিয়েছি। আমরা সাজিয়েছি হসপিটাল কি করব, আমরা সাজিয়েছি শিক্ষা ব্যবস্থা কি হবে, আমরা সাজিয়েছি নদী নালা খাল বিল এগুলো কি হবে, আমরা সাজিয়েছি
এদেশের চিনি কলগুলো কি হবে, আমরা সাজিয়েছি কৃষকদের সার এবং বীজ কিভাবে দেওয়া যাবে, কৃষকদের পণ্য কিভাবে সংরক্ষণ করা যাবে, আলু এবং ভুট্টা কিভাবে রাখা যাবে, এই সব আখের দাম কিভাবে বাড়ানো যাবে, এই সবগুলো আমরা সব পরিকল্পনায় এঁটেছি। আপনারা শুধু দেখবেন, প্রথম কাজ আপনারা আমাদেরকে ভোটটা দেবেন। এই ভোট দেওয়ার পর 5টা বছর শুধু পাবেন, আর প্রথম রাত্রি মানে ভোটের আগে যদি টাকা নিয়ে নেন তাহলে 5 বছর খালি দিতেই থাকতে হবে। সম্মানিত ভাইরা, আমি মাঝে মাঝে বলি যে ভাই, আল্লাহ তো খুব শখ করে আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব। আমরা হাতির চেয়ে ভালো, শয়তানের চেয়ে আমরা শ্রেষ্ঠ, ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ, জিন জাতির চেয়ে শ্রেষ্ঠ, সবকিছুর চেয়ে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ করেছে। কিন্তু এই জাতি যখন ভোট আসে তখন একটা লুঙ্গিতে বিক্রি হয়, একটা শাড়িতে বিক্রি হয়, এক প্যাকেট সিগারেটে বিক্রি হয়। তা আমি মাঝে মাঝে বলি, ভাই বিক্রি যখন হবেন তখন একটা বাছুর গরুর দামে বিক্রি হন, তাও তো 50,000। ওই দাম যদি আপনি হাঁকেন তাহলে যারা কিনতে চায় কাঁচা খুলে পালিয়ে যাবে। তাহলে এই চরিত্র যদি আপনি রাখতে পারেন তাহলে উন্নয়ন এবং দুর্নীতি থেমে যাবে, উন্নয়ন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই কাজগুলো নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের আর কয়েকটি বক্তব্য আপনাদের সামনে আছে। তা কি, বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, রাজনৈতিক সংস্কৃতি কি, যিনি ক্ষমতায় থাকবেন তিনারাই হচ্ছে একেবারে কবরখানা থেকে সংসদ ভবন সব জায়গা দখল করবেন, আর যারা ক্ষমতায় থাকবে না সব জায়গা থেকে তাদের বাতিল দিয়ে দেবে। সব বলবে আমরা কোন দল, পাহাড়ে আছি, এদিকে তো ওদিকে তোমরা তাকানো যাবে না। হাট নেবে কিনা, দলীয় লোক। ঘাট নেবে কিনা, দলীয় লোক। টিসিবির কার্ড পাবে কিনা, দলীয় লোক। ভিজিবির কার্ড পাবে কিনা, দলীয় লোক। ঠিকাদারি করবে কিনা, দলীয় লোক। সব কিছু দলীয় লোক। আর জেল খাটবে কারা, বিরোধী দলের লোক। বিনা কারণে জেল খাটবে, বিনা কারণে গায়েবী মামলা, বিনা কারণে সরকার বিরোধী উৎখাতের মামলা, বিভিন্ন মামলা দিয়ে আমাদের যারা বিরোধী দল থাকে তাদেরকে হয়রানি করে। আমরা বলি ভাই, রাজনীতি করার কারণে কোনো মানুষকে আমরা হয়রানি করব না। এই জন্য আমরা কোনো মামলাও করিনি, কোনো মকদ্দমাও করিনি। আমরা চিন্তা করেছি এটা থামাতে হবে। যদি না থামাই, আমার সন্তান মায়ানমারের মতো একটা মারাকাটা দেশের মধ্যে বড় হবে। আমার সন্তান প্যালেস্টাইনের মতো একটা দেশে, যেখানে মারামারি কাটাকাটি ছাড়া কিছুই হয় না, সেখানের মতো একটা দেশে জন্মগ্রহণ করবে। আজকে আমি মারবো, কালকে আপনি মারবেন, কালকে আপনি মারবেন, আজকে আমি মারবো। এইটা দেশ হতে পারে না, এটা জাতি চলতে পারে না। এই জন্য আমরা এখানে থামাতে চাই। সম্মানিত ভাই এবং বাবাজিরা, সুতরাং আসুন আমরা সুন্দরের পক্ষে যাই, দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবেন। এই ভোটটা যদি দেন তাহলে উন্নয়ন হবে, উন্নতি হবে এবং ক্ষুধামুক্ত একটি দেশ হবে, দুঃশাসন মুক্ত একটি দেশ হবে। আমরা এগিয়ে যাব। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, আমি গুনাহগার দোয়া চেয়ে নিয়ে আমার আলোচনা সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ।